আল্লাহ 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 তুমি ছাড়া নাই রে কেউ দয়াল কান্দে আল্লাহ 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 অন্ধ চোখের আলো তুমি অন্ধ চোখের আলো তুমি পরশা দেখা দিয়ে শত আল্লাহ 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 ওয়া মাওলা রে কি নাম জপলে পাবো তোমারে ওয়া আমার দয়ার আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে আমি ডাকি তোমার বারে বারে ও আল্লাহ কেন শোনো না আল্লাহ ও আমার আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে ও দয়ার আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। আলহামদুলিল্লাহ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কিরাম, সমবয়সী যুবক ভাইরা, উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আজম, পর্দার আড়ালে ইমানদার ফরেজগার নামাজি মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দিয়ে আজ পর্যন্ত ৮০ বার পর্যন্ত হায়াত দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হল জুম্মার ফজিলত। আমি সূরা জুম্মার থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুম্মার ৯ নং আয়াত সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কথা বলার শক্তি দান করেন, তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুক্রবার দিন এমন একটা দিন, এই শুক্রবারের এত গুরুত্ব, এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত, এত বরকতময়। এই দিন যদি মানুষেরা জানত, জুম্মার ফজিলত সম্পর্কে যদি জানত, তাহলে মানুষগুলা মসজিদে ঢোকার জন্য মারামারি শুরু করে দিত। বলেন সুবহানাল্লাহ। মারামারি শুরু হয় ডাক্তারের কাছে গেলে, লিলিফের চাল যখন আনে তখন যে মানুষ মারামারি করে সিরিয়ালে যায়। কিন্তু শুক্রবার দিন সম্পর্কে যদি মানুষেরা জানত, তাহলে মানুষগুলা ছুরি চাকু নিয়ে দাঁড়িয়ে থাকত। কে আমার আগে জুম্মার মসজিদের মধ্যে শুক্রবার দিন
প্রথম কাতারের মধ্যে যাইতে পারে। জুম্মা গুরুত্ব অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে জুম্মা এমন এক দিন, জুম্মা যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়া সৃষ্টি করেন নাই, এই শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কিয়ামত ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। এই শুক্রবার এমন একটা দিন, যে শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠান। প্রত্যেকটা মসজিদে মসজিদে ফেরেশতাদেরকে বলে বলে, ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার ঘরের সামনে তোমরা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার যে বান্দা মসজিদের মধ্যে প্রতিক্ষণ প্রবেশ করবে রে, তারা আমল নামার মাঝে একটা উট কুরবানি দেওয়ার সব লিখিত করে দিবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কেউ কুরবানি দেওয়ার সময় ক্ষমতা আছে নাই, এই সুযোগ তাকে হয়। একটা কুরবানির সব কেমন, যে উটের যত ফসল আছে, এই ফসলের প্রত্যেকটা ফসলে ফসলে আল্লাহ আমাদের আমল নামার মধ্যে নেকি লিখিত করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বলেন, ও ফেরেশতারে, যারা প্রথম ঢুকতে পারল না, আমি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। যারা প্রথম ঢুকলো তাদের উট কুরবানির সব লিখিত করে দিবা। যারা সেকেন্ড ঢুকবে তাদের আমল নামার মধ্যে একটা গরু কুরবানির সব লিখিত করে দিবা। তৃতীয়বার যে ঢুকবে একটা ছাগল কুরবানি দেওয়ার সব লিখিত করে দিবা। তারপরে একটা মুরগ, তারপরে ডিম। এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা শুরু করেন নাই, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ডিমের সওয়াব লিখিত করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলোই তো আমার জন্য ওদের জন্য কম না। কারণ মসজিদে 10 টাকা অনেকে দিতে পারে না, 5 টাকা অনেকে দিতে পারে না। তাহলে এই যে হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কিন্তু এগুলা কি কম? এগুলা কে কারে দেয়? তারপরে আমরা আসতে চাই না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ রে, এই শুক্রবারের গুরুত্ব এত। এই শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে শুক্রবারে আল্লাহ বানাইলাম। আবার বেহেশতের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যেদিন পাঠাইছিলেন, ওই দিনটা ছিল শুক্রবার। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম
দুনিয়ার মধ্যে আসার পরে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। তাহলে বোঝা যায় এর গুরুত্ব কম না বেশি? বেশি, কিন্তু আমরা বুঝি না, যার কারণে আমরা শুক্রবার দিন আসতে চাই না। দয়াল নবীজি বলেন, কিয়ামতের আলামত তখনই শুরু হয়ে যাবে, দেখা যাবে কোন কোন মসজিদ হবে কিন্তু মুসল্লি থাকবে না। কিছু মানুষ শুক্রবার দিন আসবে, তারপরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আমার হাবিবকে জানিয়ে দিয়েছি, ও হাবিব, আপনি ওই উম্মতের জন্য কতই না কষ্ট করেছ, নামাজ শিক্ষার জন্য কতই না কষ্ট করেছ। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দাও, যারা 1 শুক্রবার মসজিদের মধ্যে আসবে না, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিব। যখন মোহর মেরে দিব, তাদের আল্লাহ রাসূলের কথা ভালোবাসবে না, কোরআন হাদিসের কথা ভালো লাগবে না, ইসলামের কথা ভালো লাগবে না, ওয়াজ নসিহতের কথা ভালো লাগবে না, গান বাজনার কথা ভালো লাগবে, গানের কথা ভালো লাগবে, শয়তানের কথা ভালো লাগবে। ও হাবিব, আর বলে দাও, এমনইভাবে যদি 1 শুক্রবার, 2 শুক্রবার, 3 শুক্রবার যদি না আসে, আমি আল্লাহ তাদেরকে মুনাফিকের খাতার মধ্যে তাদের নাম লিখিত করে দিব। আমরা মুনাফিক হইতে চাই কিনা? মুনাফিক হতে চাই না, কিন্তু বর্তমানে মুনাফিকের সংখ্যা বেশি। শুধু নামাজ না পড়লে মুনাফিক হয় না, অনেক মুনাফিক আছে এক জায়গার কথা এক জায়গার লাগায়, এক জায়গার আগুন অন্য জায়গার মধ্যে লাগায়, এক জায়গার মার অন্য জায়গার মধ্যে লাগায়, তারাও বড় মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবারের এত মর্যাদা দয়ালু নবীজি বললেন, 2টা ঈদ আছে, একটা হলো ঈদুল আজহার ঈদ, একটা হলো ঈদুল ফিতরের ঈদ। এক ঈদ থেকে অন্য ঈদের মধ্যে যদি আমার বান্দারা সঠিকভাবে থাকে, তাহলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দেই। যদি কোনো বান্দা উমরা করে, এই উমরা থেকে ওই অন্য উমরা পর্যন্ত যদি কোনো গুনাহ করে আমার বান্দা, তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেই। যদি আমার বান্দারা হজ যদি করে, একটা হজ থেকে অন্য হজের মধ্যে যত ধরনের সগীরা গুনাহ করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন। সব থেকে মর্তবান রাত হলো কদরের রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। হালকা সুবহানাল্লাহ কইয়ে বোঝা যায় যে এখানে মানুষ না। সুবহানাল্লাহ বললে কত শুক্রবারে বললাম, সুবহানাল্লাহ বললে নেকি হয়, সওয়াব হয়।
কারণ শুক্রবার এত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ কইলে তো খালি নেকি হবে। আপনি যদি টুক লালা তাহলে যে ফেরেশতারা আছে এগুলা ভিডিও করতেছে, তারা খালি আমরা ভিডিও করতাম জানি না, ফেরেশতারাও ভিডিও করতেছে, তারা এগুলা হাশরের ময়দানে তুলে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শুক্রবারে নিয়োগ করে দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, ওরে ফেরেশতারা যাও দুনিয়ার মধ্যে যাও, শুক্রবার দিন যাও, আর দেখো আমার বান্দারা টুপি পাঞ্জাবি পরে তারা মসজিদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। ফেরেশতারা ডাকতে বলবো, ওগো আল্লাহ, আপনার মায়ার বান্দারা তারা দেখো মসজিদের মধ্যে তারা টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়ার জন্য, তোমার হুকুম মানার জন্য, তোমাকে সেজদা দেওয়ার জন্য তারা মসজিদের মধ্যে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওরে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমি এমন জাতি বানাই করে যে জাতি শুধু কোন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, তারা কখনো আমার নাম লইবে না, কখনো আমার ইবাদত করবো না, কখনো আমাকে সেজদা দিবে না। ও ফেরেশতারা রে, আজকে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যারা মসজিদের মধ্যে যাবে, মসজিদের মধ্যে গিয়া আজকে শুক্রবার দিন আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেবে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দারা যত ধরনের গুনাহ করুক না কেন, এক শুক্রবার থেকে অন্য শুক্রবারে যত ধরনের গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া, তাদের প্রতি মায়া হইয়া, আমি তাদেরকে যখন আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেবে, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের পূর্বের গুনাহ কথা আমি মাফ করে দিব। তাহলে শুক্রবার গুরুত্ব আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবার দিন এমন এক দিন, যেই দিন আল্লাহর কাছে প্রিয় কিন্তু বান্দার কাছে প্রিয় হয় না। ও দুনিয়ার মানুষ রে, তোমরা তোমাদেরকে শুধু একবার তো আখিরি জামানার নবীর উম্মতের কারণে এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই মর্যাদা শুধু মুখে মুখে নয়, শুধু হাদিস শরীফের মধ্যে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুম্মার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুম্মার 9 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জুম্মার আহ্বান করা হয়, জুম্মার জন্য আযান দেওয়া হয়, যখন জুম্মার জন্য মুয়াজ্জিন সাহেব ডাকেন রে, তখন তোমরা ওই আজানের সাথে সাথে তোমরা সাড়া দাও, তোমরা জিকিরের সাথে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করো। কারণ বেচা কেনা তোমরা বন্ধ করে দেও, দুনিয়ার যত কাজকর্ম আছে বন্ধ করে দাও, কারণ এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। যখন আহ্বান করা হবে তোমরা জিকিরের সাথে মসজিদে প্রবেশ করো, বেচা কেনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এর দ্বারা বোঝা যায় যখন জুম্মার সময় হয়ে যাবে, যখন জুম্মার আযান দেওয়া হবে, তখন জিকিরের সাথে তোমরা প্রবেশ করো। এখানে অন্য কিছুর কথা বলা হয় নাই, এখানে জিকিরের কথা বলা হয়েছে। কিন্তু আমরা এই জিকির দ্বারা আল্লাহর জিকির করতাম। ও দুনিয়ার মানুষে, যদি আল্লাহ বলে থাকেন জিকির করতাম, কিন্তু দেখা যায় আমাদের মুখে জিকির আসে না। আমরা গল্প করে আসি, কিন্তু আমরা বুঝি না
কারণ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। যদি বুঝতাম তাহলে আমরা জুম্মার আযান পড়ার সঙ্গে সঙ্গে আমরা মসজিদের মধ্যে আসতাম, মসজিদের মধ্যে আইসা প্রথম কাতারের মধ্যে বসতাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি প্রথম কাতারের সওয়াব সম্পর্কে মানুষগুলা জানত তাহলে ছুরি চাকু নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিত। ও দুনিয়ার মানুষে, কিন্তু আমরা দেখা যায় লাস্টে আসি, ফার্স্টে চলে যাই। অনেকে জুম্মার নামাজ কমসে কম 10 রাকাত নামাজ, ওই 10 রাকাত নামাজের মধ্যে দেখা যায় অনেকে প্রথম 4 রাকাত কাবলাল জুম্মার সুন্নত নামাজ পড়ে, 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করিয়া নামাজের সালাম ফিরাইতে দেরি হয়। অনেক মুসল্লি বের হইতে দেরি হয় না। ঠিক না বেটি? ও আমার ভাই বন্ধু, এই শুক্রবারের এত মর্যাদা, এত সম্মান যদি মানুষরা জানত তাহলে আজকে শুক্রবার দিন এর ফজিলত, এত ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি শুক্রবার দিন 6টা আমল করবে, 6টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, তার আমল নামার মধ্যে এর বাড়ি থেকে যখন মসজিদে নামাজের জন্য বের হয়েছে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজার সওয়াব এবং নফল নামাজের সওয়াব প্রতিটা কদমে কদমে নামাজের আমলনামার মধ্যে লিখিত করে দিবে। এত সওয়াব থাকার পরেও মানুষগুলো আমল করতে চায় না। এই 6টা আমল কি কি আমল? প্রথম অবস্থায় 1 নম্বর আমল হলো, মনে রাখবেন, এই 6টা আমল যদি শুক্রবার দিন আমল করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল নামাজের সওয়াব এবং নফল রোজার সওয়াব আমলনামার মাঝে লিখিত করে দিবেন। 1 নম্বর হলো, সর্বপ্রথম গোসল করতে হবে, কুলি করতে হবে, নাক পানি দিতে হবে, সমস্ত শরীর ধৌত করতে হবে, গোসলের নিয়ত করতে হবে, নাওয়াইতু আন গুসলা লিরাফিল জানাবা। গোসল করার পরে সুন্দর করে গোসল করে উজু করে যদি শুক্রবার দিন কেউ আসতে পারে, এটা হলো 1 নম্বর আমল। দ্বিতীয় আমল হলো পবিত্র পোশাক পরতে হবে, ভালো কাপড় পরতে হবে। অনেকে দেখা যায় অনেক পাঞ্জাবিগুলা টামাইয়া তুলছে ঈদের দিন করার জন্য, কিন্তু জানে না মানুষে আজকে শুক্রবার দিন মানুষের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। জুম্মা বেহতর রোজ আজ, জুম্মার সমস্ত দিনের মধ্যে উত্তম। ও দুনিয়ার মানুষে, শুধু ঈদের দিন নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ফজরের নামাজ মসজিদের মধ্যে আইসা পড়বে, মসজিদের মধ্যে আসার পরে মসজিদের মধ্যে থাকবে এবং জুম্মার নামাজ আদায় করবে, এবং আসরের নামাজের পরে যদি ওই ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয়, তো নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা কবুল হজের এবং উমরা হজের সব লিখিত করে দিবে। এখন আমরা ফজরের নামাজে আসতাম দূরের কথা, কিন্তু জুম্মার নামাজে আসি না। ও ভাই বন্ধু গো,
আমরা কাবলাল জুম্মার 4 রাকাত সুন্নত নামাজ পড়ব, তারপরে ইমামের সাথে 2 রাকাত ফরজ নামাজ পড়ব, তারপরে বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত নামাজ পড়ব। তুমি আল্লাহরে খুশি করলে, নবীরে খুশি করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আমার বান্দারে আমি খুশি হইলাম না, কারণ আমার ফরজ নামাজ পড়লাই। ও দুনিয়ার মানুষে আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি রে। এই জন্য আমি প্রত্যেক নামাজের শুরুতে আমি আল্লাহর ফরজ না দিয়া আমার হাবিবের সুন্নত দিয়ে দিয়েছি। ফজরের নামাজের আগে সুন্নত আছে কিনা? ফরজের আগে সুন্নত, জোহরের নামাজের আগে সুন্নত, জুম্মার নামাজের আগে সুন্নত, আসরের নামাজের আগে সুন্নত। কিন্তু মাগরিবের আজান দেন এর আগে সুন্নত দেয় নাই। এই জন্য কারণ মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাইবা। এশার নামাজের আগেও সুন্নত আছে, আগে পরে সুন্নত আছে। জোহরের নামাজের আগে পরে সুন্নত আছে। ও দুনিয়ার মানুষ রে, তোমরা কেমন ইমানদার, যে ইমানদারা নবীকে চিনতে পারলে না, ওই নবী হাসরের ময়দানে কেমন করে তোমাদের জন্য সুপারিশ করবা? দয়াল নবীজিরে চিনতে হবে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। তাহলে তোমরা আল্লাহর হুকুম সঠিকভাবে মানবে। যদি অন্তরের মাঝে যদি শয়তানে বাসা বেঁধে ফেলে, তাহলে তোমরা কখনো আল্লাহ এবং রাসূলের হুকুম মানতে ভালো লাগবে না। এই জুম্মার এত গুরুত্ব, এত মর্যাদা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার জমিনে শহীদ করে দিল, অনেকগুলা তীর উনাকে নিক্ষেপ করলো যখন শির উচ্ছেদ করবে। এই সময় দিনটা ছিল শুক্রবার দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে সীমার, আমাকে 2 রাকাত জুম্মার নামাজ আদায় করার সুযোগ দাও রে। আমি 2 রাকাত নামাজ পড়ব। নামাজ যখন শেষ হবে আমার শের মুবারক তোমরা কি করো? কর্তন করো, শহীদ করে দিও। ও দুনিয়ার মানুষ, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এতই গুরুত্ব। আমাদেরকে তো এমনইভাবে 72টা তীর কেউ নিক্ষেপ করে না, কেউ রাস্তার মধ্যে কাটা বিছাই দেয় না, কেউ জুম্মার আসতে নিষেধ করে নাই। তারপরে কেন আমরা জুম্মার মসজিদে আসতে চাই না? এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু দেখা যায় অল্প কিছু মানুষ জুম্মা বারে আসি। অনেকে দেখা যায় জুম্মা বারে আসি না, 5 ওয়াক্ত নামাজও পড়ি না, অনেকে ঈদের নামাজও পড়তে পারি না, অনেকে জানাজার নামাজও পড়তে পারি না। আমরা শিক্ষা অর্জন করতে চাই না কেমন করে নামাজ পড়তে হয়, কেমন করে ইসলামের নিয়মটা খুঁটিনাটি মাসালা এগুলা জানার চেষ্টা করি না। আমরা শুধু চেষ্টা করি যে হাদিস শরীফের মধ্যে এসেছে এমন সময় আসবে দুনিয়ার মানুষগুলা আল্লাহ রাসূলের কথা বলে যাবে, তারা কোনো কোনো মসজিদ বানাবে কিন্তু মুসল্লি থাকবে না, তাদের ইমান পাওয়ার চলে যাবে, ইমানের পাওয়ার এত দুর্বল হয়ে যাবে, কোরআন হাদিসের কথা তাদের ভালো লাগবে না, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, ব্যাংক ব্যালেন্স নিয়ে তারা ব্যস্ত থাকবে, আল্লাহ এবং রাসূলের কথা বলে যাবে। এই জন্য ও দুনিয়ার মানুষে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিকে উদিত না করিয়া পশ্চিম দিক থেকে উদিত করবেন, সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মরার আগ মুহূর্তে যেন আমরা তওবা করি, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তওবারে কবুল করেন। যা কিছু আমরা শুনলাম তা যেন আমরা আমল করতে পারি। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ও পরওয়ারদিগার আলম আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপর কেউ নাই রে আল্লাহ তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ যার হাতকে পছন্দ করবো মওলা আল্লাহ ওনার উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আপনার হাবিবের গুনাহগার উম্মত হিসাবে মাফ করে দাও আল্লাহ তোমার 99টা নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ আমাদের পূর্বপুরুষ আল্লাহ অনেকের কথা মনে নাই আল্লাহ দাদা দাদি নানা নানি আল্লাহ যারা পূর্বপুরুষ অন্ধকারে কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগিচা বানাই দাও আল্লাহ আমাদের জিন্দা মাই বাবার নেকায়াত বাড়াই দাও আল্লাহ আমাদের বিবি বাচ্চার নেকায়াত বাড়াই দাও রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা যাতে প্রত্যেক শুক্রবারে আল্লাহ আজানের সঙ্গে সঙ্গে আসতে পারি তৌফিক দান করে দাও ও মাবুদ আল্লাহ যারা মসজিদের মধ্যে দান খয়রাত করে দান খয়রাতকে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ যারা মসজিদের কমিটি আছে নেকায়াত বাড়াই দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট করে মাইরো না রব্বুল আলামিন তোমার এক মায়ের বান্দা অসুস্থ আল্লাহ অনেক তোমার মায়ের বান্দা বান্দা অসুস্থ আছে আল্লাহ দোয়া চাইছেন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকে তোমার কুদরত হসপিটালের মধ্যে ভর্তি করে দিলাম আল্লাহ প্রত্যেককে তুমি শিফা করে দাও আল্লাহ টাকা নাই পয়সা নাই কেমন করে মক্কা মদিনা যাব আল্লাহ যদি না যেতে পারি গো ঘুমের করে স্বপ্নে যুগে নূরের নবীকে দেখাইয়া আমাদের জবানে ওই না মধুর কালিমা জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।